শহরের নামী ইঞ্জিনিয়ার অলোকেশ আজ এক জরাজীর্ণ বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে আছে। তার হাতে একটি হলদে খাম। এটি তার মা মারা যাবার আগে আশ্রমের সুপারিনটেন্ডেন্টের কাছে দিয়ে গিয়েছিলেন, এই বলে, অলোকেশ যেদিন নিজের এখানে আসবে সেদিন ওকে এটা দিও। অলোকেশ আজ নিঃস্ব, নিজের ছেলের হাতে বিতাড়িত হয়ে আজ মায়ের সেই আশ্রমে তার ঠাঁই হয়েছে। কাপা হাতে তিনি চিঠিটা খুললেন। চিঠিতে লেখা ছিল, বাবা খোকা, তুই যখন এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি মাটির কাছাকাছি পৌঁছে গেছি। আজ থেকে 30 বছর আগে যখন তোর বাবা মারা যান, পাড়ার লোক বলেছিল, ছেলের মুখে চেয়ে নিজেকে শেষ করিস না। আমি শুনিনি। আমার মনে হয়েছিল আমার রক্ত দিয়ে হলেও তোকে আমি আকাশ ছোঁয়াবো। মনে আছে খোকা, তোর যখন টাইফয়েড হলো, ঘরে 1 টাকাও ছিল না। তোর বাবা জমানো একটা সোনার আংটি ছিল, যেটা তিনি আমার বিয়ের সময় দিয়েছিলেন। সেটা বিক্রি করে তোর চিকিৎসা করেছিলাম। আমি 3 দিন শুধু জল খেয়ে কাটিয়েছি, যাতে তোর ফল আর দুধ অভাব না হয়। তুই যখন বড় হয়ে প্রথম বিলেতে গেলি, আমি আমার সবটুকু সম্বল দিয়ে তোকেও পাঠিয়েছিলাম। আমার ঘরটা ভেঙে জল পড়তো, কিন্তু আমি তোকে বুঝতে দিইনি। তোর বিয়ের পর যখন তোর বউ বলল, মা থাকলে আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, তুই মাথা নিচু করেছিলি। আমি বুঝেছিলাম আমার প্রয়োজন ফুরিয়েছে। তুই যখন আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলি, আমি ভগবানের কাছে শুধু এটা প্রার্থনা করেছিলাম, ঠাকুর, ওকে যেন কোনোদিন আমার মতো চোখের জল ফেলতে না হয়। কিন্তু আজ তুই যখন এখানে এসেছিস, আমি বুঝেছি কর্মফল কাউকে ছাড়ে না। আমি তোকে অভিশাপ দিইনি বাবা, কিন্তু প্রকৃতির বিচারে বড় নিষ্ঠুর। আমি যে আংটিটা বিক্রি করে তোর প্রাণ বাঁচিয়েছিলাম, সেই আংটিটার মতোই আজ তুই তোর ছেলের কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছিলি। তবুও বলবো, ভেঙে পড়িস না, মানুষের সেবা করিস, তবেই মনের শান্তি পাবি। অলোকেশ চিঠিটা পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তার মনে পড়ে গেল ঠিক 1 বছর আগে তিনি তার ছেলেকে দামি ফ্ল্যাট আর গাড়ি কিনে দেওয়ার জন্য নিজের পৈতৃক ভিটাটা বিক্রি করে দিয়েছিলেন। বিনিময়ে ছেলে তাকে বলেছিল, বাবা, তুমি থাকলে বাড়িতে গেস্টরা আসতে লজ্জা পায়, তুমি বরং কয়েকদিন বৃদ্ধাশ্রমে থাকো। অলোকেশ বুঝলেন, তিনি শুধু মাকে অবহেলা করেননি, তিনি আসলে নিজের শেকড় কেটে ফেলেছিলেন। আজ সেই একই আশ্রমে বসে তিনি অনুভব করলেন মায়ের সেই না খেয়ে থাকা দিনগুলোর মূল্য তিনি কোনো দিন দিতে পারবেন না। তিনি আশ্রমের দেওয়ালে মায়ের একটা ছবি টাঙিয়ে দিলেন এবং ঠিক করলেন জীবনে বাকিটা সময় অনাথ শিশুদের পড়িয়ে কাটাবেন, যাতে আর কোনো সন্তান বড় হয়ে তার বাবা মাকে বোঝা না ভাবে। আসলে শেকড় কেটে কখনো আকাশ ছোঁয়া যায় না। বাবা মায়ের প্রতি অবহেলা হলে এমন এক ঋণ যা প্রকৃতি সুদে আসলে এ জন্মেই ফেরত দেয়। মা বাবা পৃথিবীর একমাত্র আদালত, যেখানে বিচার হওয়ার আগেই ক্ষমা পাওয়া যায়। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার।